শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু ভালো আছি। আজকে ব্লগটা আমি তোমাদের সাথে, এখন বাজে রাত 4টা। দেখো এই যে বাইরে এখনও অন্ধকার, আর আমি কিন্তু এখনই রান্না বসিয়ে দিয়েছি, কারণ আমাদের গ্রামে আজকে শীতলা মায়ের পূজা। তাই সূর্য ওঠার আগেই কিন্তু রান্না করে ফেলতে হবে। আবার সূর্য উঠলে কিন্তু আর রান্না করা যাবে না, আগুন জ্বালানো যাবে না। আর পূজা হয়ে গেলে তারপর কিন্তু আগুন জ্বালানো যাবে। আর আজকে কিন্তু মাছ রান্না করা যাবে না, মাছ খাওয়া যাবে না। তাই আমি ডাল আর শাপলা ভাজি এই দুটোই রান্না করলাম। আর তারপর দেখো বাইরে কিন্তু চাঁদও ছিল। আর এখন কিন্তু ভোর হয়ে গেছে, সবাই ঘুম থেকে উঠেও পড়েছে। আর সবাইকে আমি চা করে দিয়ে আমিও চা নিয়ে বসে পড়লাম, কারণ চোখ থেকে জানো ঘুমের ভাবটা একদম যাচ্ছে না। আর সকাল সকাল কিন্তু গরম গরম চা খেয়ে নিলে ঘুম ভাবটা কিন্তু কেটে যায়, তাই না? তাহলে চলো চাটা খেয়ে নিই। আর আমি সকালবেলা চায়ের সাথে শুধু দুটো বিস্কুটই খেলাম, আর রোহান কিন্তু সাথে একটা করে কলাও খেয়েছে। তারপর দেখো চলে আসলাম এই যে মরিচ গাছে জল দিতে, কারণ গাছগুলো এত রোদ্দুর আর গরম, গাছগুলো একদম মরার মতো অবস্থা, শুকিয়ে যাচ্ছে। তাই প্রতিদিন কিন্তু আমি গাছে একটু জল দিই, সকালে একবার আবার বিকেলবেলাও একবার। আর গাছে জল দিয়ে নিয়ে তারপর আমি বাসনপত্রগুলো ধুয়ে নেব। মাজাটা তোমাদের সাথে শেয়ার করলাম না, এখন আমি বাসনগুলো সব একে একে ধুয়ে নিচ্ছি। আর বেশ কিছুদিন হলো আমি কিন্তু রোহানকে নিয়ে স্কুলে যাচ্ছি না। রোহিতের স্কুল তো বন্ধ, গরমের ছুটি। আর রোহানের স্কুলেও কিন্তু আমি যাচ্ছি না, কারণ বাচ্চাটা একটু অসুস্থ হয়ে পড়েছিল। তারপর থেকে আমি ওকে নিয়ে আর স্কুলে যাইনি, কারণ সেখানে প্রচুর গরম। আর তারপর থালা বাসনগুলো দেখো ধুয়ে নিয়ে আমি চলে আসলাম ঘরে। আর এখন আমি বাসনপত্রগুলো একটু গুছিয়ে নেব। আর আজকে ছিল কিন্তু বৃহস্পতিবার, শাশুড়ি মা এদিকে কিন্তু ঘরটা মুছে পুজোটা দিয়ে নিচ্ছে, শুধু ঠাকুর ঘরটা মুছবে আর কি। আর দেখো ভাবছি বাসনপত্র রাখার জন্য আমাকে একটা গামলা কিনতেই হবে, নইলে এত বাসনপত্র আমাকে বারবারই অল্প অল্প করে নিয়ে আসতে হয়, 2-3 বার যাওয়া আসা লাগে। আর এখন আমি বাসনপত্রগুলো রেখে গুছিয়ে রাখবো। আর আমি এখন ভয়েস ওভার দিচ্ছি কিন্তু শুক্রবারে। এই শুক্রবার কিন্তু আমাদের এখানটায় কারেন্ট ছিল না, ভিডিওটা দিতেও একটু দেরি হয়ে যাবে তোমাদের। আর আমাদের বাড়ি কিন্তু 2জন লোক কাজ করছে, কালকে তোমরা দেখতেই পেলে ধান বের করলো, ধান ভাঙাতে নিয়ে গেল। দাদাদের বললাম যে তোমরা কিন্তু সকাল সকাল ভাতটা খেয়ে নিও, কারণ রাত 4টের সময় উঠে রান্না করা, এত গরম যে রান্নাগুলো নষ্ট হয়ে যেতে পারে। আর সকাল সকালে খেয়ে নিলে দুপুরেও সকাল সকালে খেয়ে নেবে। আর তারপর দেখো বাসনপত্রগুলো গুছিয়ে রেখে আমি এখন এই কাপগুলো, সবাই আমরা চা খেয়েছি, সেই কাপগুলো ধুয়ে এনে এই যে এই র্যাকটাতে আমি কিন্তু চায়ের কাপগুলো রাখি। আর এদিকে আমি কাজগুলো সেরে নিচ্ছি, আর সাথে কিন্তু রোহিতকেও একটু বই পড়াতে হচ্ছে। ও কিন্তু প্রতিদিন সকালে আমার পাশে বসেই বই পড়ে, আমি রান্না করি আর ও আমার পাশে বসে বই পড়ে। আর দেখো এই যে কাপগুলো সাজিয়ে রাখছি, আমার এই কাপগুলো কিন্তু অনেক কাপই ভেঙে গেছে, কারণ রোহানের হাত থেকেই বেশিরভাগ কাপ পড়ে ভেঙে যায়। আমার সংসারের কিন্তু টুকিটাকি অনেক কিছু জিনিসই কিনতে লাগবে, যেমন ওই যে বাসন রাখার গামলা, তারপরে যে কিছু কাপ, আরও অনেক জিনিসপত্র আছে, সেগুলো কিনতে হবে। আর কিনলে তো তোমাদের সাথে শেয়ার করব। আর এখন আমি দেখো গ্যাসের টেবিলটাও একটু মুছে নিচ্ছি, কারণ প্রতিদিন রাত্রে কিন্তু এই মশার বাচ্চা বের হয়, আর সেইগুলো মরে সকালে দেখি এই গ্যাসের চুলোর উপর দিয়ে, টেবিলের উপর দিয়ে পড়ে থাকে। আর আজকে কিন্তু অনেক কাজ করতে হবে আমাকে, তাই আমি স্নান না করেই ভাত খেয়ে নিলাম, কারণ অনেক জামা কাপড় ধোয়ার আছে। আর দেখো এই যে রান্নাঘরের টেবিলে পাতার জন্য এই পাটিটা কালকে কিনে এনেছে। আর খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এখন আমি পাটিটা টেবিলে পেতে নেব। আর টেবিলের থেকে পাটিটা কিন্তু অনেকটাই বড়, কিন্তু কিছু করার নাই, পাটিটা আমাকে টেবিলে পাততেই হবে। আর এই টেবিলটা রোহিতের বই পড়ার টেবিল, কিন্তু ও এখন টেবিলটায় বই পড়ে না, কারণ যেখানে এই টেবিলটা রাখা ছিল সেখানে এখন মাছের খাবার এনে রেখেছে, তাই টেবিলটা পাতার আর জায়গা নেই। আমাদের ঘরটা কিন্তু অনেকটাই ছোট, কি করব বলো? মাছের খাবার যখন নিয়ে যাবে তখন এই টেবিলটা নিয়ে আবার ওখানে পেতে দেব। আর ভাবছি রান্নাঘরের জন্য একটা টেবিল কিনে নেব।
আর পাটিটা পাতার পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর পাটিটা তো আমি এইভাবে পাতলাম, কিন্তু পরে কিন্তু আর এইভাবে ছিল না, কারণ রোহিতের বাবা এসে দেখে বলল পাটিটা অনেক বড় হয়ে গেছে, তুমি 2 ভাঁজ করেই পাটিটা পাতো। তারপর কিন্তু পাটিটা আমি 2 ভাঁজ করেই পেতেছিলাম। আর এখন আমি টেবিলটা একটু ভালো করে মুছে নেব। আর বন্ধুরা, আমি কখন ভিডিও দেব আমি কিন্তু বুঝতে পারছি না, তোমরা একটু কমেন্ট করে জানিয়ে তো যে কখন ভিডিও দিলে সুবিধা হয়। আর তারপর দেখো এই যে সারা দুনিয়ার জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি। বাবার বাড়ি থেকে আসার পর যে জামা কাপড়গুলো সব জমিয়ে রেখেছিলাম সেগুলো, বেডশিট, এই সব কিছু এখন আমাকে সার্ফের গুঁড়ো দিয়ে ভালো করে কেচে নিতে হবে। আর কেচে তো নেব, কিন্তু একবার রোদ্দুর বেরোচ্ছে, আবার কিন্তু মেঘ করে অন্ধকার হয়ে যাচ্ছে। এই করতে করতে তারপর ভাবলাম আমি জামা কাপড়গুলো ধুয়েই দিই। আর দেখো জামা কাপড়গুলো ভিজাচ্ছি, আর আমার একটা যা এসেছে তার সাথে কথা বলছি। তারপর কিন্তু জামা কাপড়গুলো যখন আমি ধুয়ে নিয়ে আসি তখন কিন্তু বৃষ্টি শুরু হয়ে যায়। আর জামা কাপড় কিন্তু অনেকগুলো জামা কাপড় ছিল, তাই আমি এই গামলা থেকে ভিজিয়ে ভিজিয়ে বালতিতে করে রেখেছি। আর কিছু নতুন জামা কাপড়ও ছিল যেগুলো পরে ওরা মামার বাড়ি গিয়েছিল। আর কিছু রেগুলারের জামা কাপড়, আর ছিল আমার বেড কভার, বালিশের কভার, এগুলো। আর দেখো জামা কাপড়গুলো কিন্তু কেচে আমি স্নান করেও চলে এসেছি, আর তখন কিন্তু বৃষ্টি শুরু হয়ে যায়, তাই আমি জামা কাপড়গুলো সব বারান্দায় এনে রেখে দিয়েছি, আর মেলতে পারিনি। আর স্নান করতে করতে বৃষ্টি কিন্তু থেমেও যায়, কিন্তু অন্ধকার হয়েছিল তাই আমি জামা কাপড়গুলো মেলিনি, মনে হচ্ছে এখনই আবারও বৃষ্টি আসবে। আর দেখো আমি কারেন্টও ছিল না, তাই একটু অন্ধকার। আমি এখন এই যে চানাচুর নিয়ে বসে পড়েছি, এখন আমি বসে বসে চানাচুরগুলো খাবো। আর তারপর যখন রোদ উঠবে তখন আমি জামা কাপড়গুলো মেলে দেব। জামা কাপড় ধুলে কিন্তু এইরকম বৃষ্টির সময় টেনশন হয় খুব। আর তারপর দেখো এত রোদ্দুর উঠেছে যে জামা কাপড়গুলো সব আমি মেলে দিলাম। আর এত রোদ্দুর, কে বলবে যে একটু আগেই বৃষ্টি হয়ে গেছে। আর বন্ধুরা, আমি যখন ভয়েস ওভার দিই তখন কিন্তু অনেক গাড়ির শব্দ তোমরা শুনতে পাও, প্লিজ আমার কিছু করার নাই, একটু ম্যানেজ করে নিও। আর তারপর দেখো চলে আসলাম বিকেলবেলা। এখন ওর বাবা কিন্তু বটতলা থেকেও চলে এসেছে, মানে বাজার থেকে, যেখানেও আড়তে কাজ করে। এসে বলছে আমি ভাত খাবো না, একটু রুটি করে দাও। আর এই যে দেখো এই যে কড়াইটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু শুধু আমি রুটিই করি। এখন আমি ওকে রুটি আর ডিম ভাজি করে দেবো, সাথে রোহানও খাবে। আর ওর বাবা যেখানে কাজ করে সেখানে মাছের আড়তে কাজ করে ও, আর এখন একটু মাছের চাপ কম আছে, তাই ও দুপুরে বাড়ি চলে আসে। আর 1 মাস 1.5 মাস পর থেকে কিন্তু সকালবেলা যাবে আর সন্ধ্যাবেলায় বাড়ি আসবে, বাড়ি আসার সুযোগই পাবে না, তখন মাছের চাপটা বেড়ে যায়। আর এখন কিন্তু মানুষ কেবল আমাদের এখানটায় মাছ ঘেরে ছাড়ছে আর কি। আর এই যে দেখো ডিমটাও আমি ভেজে নিচ্ছি, 2টো ডিম একসাথে করে ওর বাবাকে দিয়ে দেবো, আর রোহানকে একটা ডিম ভেজে দেবো, তাও কিন্তু ও খায়নি। আর বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও দেখো কিন্তু এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও। আর তারপর দেখো এই যে ডিম ভেজে রুটি করে বাবাকে দিয়ে দিলাম। আর এখন আমি গ্যাসের চুলোটা একটু মুছে নেব, কারণ রুটি করলে কিন্তু দেখবে এই যে আটা কিন্তু পড়েই থাকে চুলোর উপর, আর তাই আমি গ্যাসের চুলোটা একটু পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর আমি কিন্তু যখনই দেখি গ্যাসের চুলোর উপর ময়লা তখনই মুছতে থাকি, দিনে 3-4 বারও কিন্তু আমি গ্যাসের চুলোটা মুছি। যত্ন করলে কিন্তু অনেক দিন থাকে, তাই না বন্ধুরা? আমার আগে একটা গ্যাসের চুলো ছিল, বিনা যত্নে কিন্তু চুলোটা আমার নষ্ট হয়ে গেছে, আর তাই সেই ভুলটা কিন্তু এবার আর করছি না। আমার এই চুলোটাও কিন্তু অনেক দিনই হয়েছে, প্রায় 2 বছর। আর তারপর দেখো এনেছে ওর বাবা কাঁঠাল, কিছু বের করে ওদের খেতে দিয়ে দিয়েছি। আর এইগুলো আমি রাস্তা দিয়েই কিনেছি, যারা চুল কিনতে আসে তাদের কাছ থেকে, সকালবেলায়, কিন্তু তোমাদের দেখানো হয়নি এখন, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। এগুলোতে আমি এই যে গোটা মশলাগুলো সেগুলোই রাখবো। আর তারপর দেখো রাইস কুকারে বসিয়ে দিয়েছি ভাত, এখন বাজে বিকেল 5:30। আর তারপর ফ্রিজ থেকে মাছ বের করেও এই যে আমি ভিজিয়ে রেখেছি, তাড়াতাড়ি ঠান্ডাটা ছেড়ে যাবে আর রান্নাটাও করতে পারবো। আর তারপর আমি রান্নাটাও কিন্তু
করে নিয়েছি। আর বন্ধুরা ভিডিওটা বেশি বড় করব না, এখানেই শেষ করে দেবো। আর দেখো দুটো মাছ ভেজে রেখেছি, ওর বাবা খাবে আর রোহিত খাবে, রোহান কিন্তু খায় না। আর করেছি মাছের ঝোল আর পটল ভাজি। আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।